স্বল্প আয়ের মানুষের কথা বিবেচনা করে ঢাকা সিটিতে ব্যাটারি চালিত রিকশা চালু রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা সিটি এলাকায় ব্যাটারি চালিত গাড়ি বন্ধ রাখার আগের নির্দেশ পরিবর্তন করে সোমবার মন্ত্রিসভার বৈঠকে এই নির্দেশ প্রধানমন্ত্রী দিয়েছেন বলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন। এ সময় ওবায়দুল কাদের বলেন, বর্তমান পরিস্থিতিতে নিম্ন আয়ের স্বল্প আয়ের মানুষের কথা চিন্তা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা সিটি এলাকায় ব্যাটারি চালিত গাড়ি বন্ধের নির্দেশ পরিবর্তন করে চালু রাখার নির্দেশ দিয়েছেন। তিনি আরও বলেন, বিশ্ব পরিস্থিতি ও দ্রব্যমূল্য স্বল্প আয়ের মানুষের কষ্টের কথা বিবেচনা করে শুধু ঢাকা শহরে ব্যাটারি চালিত রিকশা চলাচলের অনুমতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে ২২টি মহাসড়কে আগের সিদ্ধান্ত অনুযায়ী ব্যাটারি চালিত অটো রিকশা চলাচল বন্ধ থাকবে। এর আগে রাজধানীতে অটোরিকশা বন্ধের প্রতিবাদে দ্বিতীয় দিনে ফের রাস্তায় নেমে অবরোধ করেছেন চালকরা। সকাল 10:45টার দিকে রামপুরা, বাড্ডা, শাহজাদপুরের মূল সড়ক অবরোধ করেছেন তারা। এছাড়া ব্যাটারি চালিত রিকশা বন্ধের প্রতিবাদে গতকাল দিনভর মিরপুরে বিক্ষোভ করেন অটোরিকশা চালকরা। বিক্ষোভকারীরা কালশী মোড়ে ট্রাফিক পুলিশের একটি বক্স পুড়িয়ে দিয়েছেন। ভাঙচুর করা হয়েছে অন্তত 10টি যানবাহন। এসব অভিযোগে আন্দোলনরত অটোরিকশা চালকদের বিরুদ্ধে 3 থানায় 4টি পৃথক মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে পল্লবী থানায় 2টি, কাফরুল থানায় 1টি ও মিরপুর মডেল থানায় 1টি মামলা দায়ের করা হয়েছে। এদিকে ঢাকা মহানগরে রিকশা ইজিবাইক বন্ধে মন্ত্রী, মেয়র ও বিআরটিসির ঘোষণা প্রত্যাহার সহ 7 দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে রিকশা, ব্যাটারি চালিত রিকশা, ইজিবাইক সংগ্রাম পরিষদ। দাবি আদায় না হলে আগামী 27 মে সারা দেশে আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন তারা। পাশাপাশি সমাবেশে 3 হুইলার ও সমজাতীয় মোটরযান নীতিমালা চূড়ান্ত ও কার্যকর করে ইজিবাইক, রিকশাসহ ব্যাটারি চালিত যানবাহনের দ্রুত নিবন্ধন, লাইসেন্স প্রদান ও রুট পারমিটের দাবি জানিয়েছেন তারা। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।